হেডিং দাও কলিশন প্রবলেম। কলিশন কলিশন প্রবলেম। আচ্ছা দেখো, কম্পিটিটিভ এক্সাম গুলোতে এখান থেকে কোয়েশ্চেন এসছে, যেহেতু এখান থেকে কোয়েশ্চেন এসছে সেই হেতু এই টপিক মানে এই কনসেপ্টটা আমরা বলে দিই, ভালো মতো বলে দিই। দেখো দেখো এটা হচ্ছে একটা ইনিশিয়াল পজিশন। ওকে, এই ইনিশিয়াল পজিশন থেকে আমরা একটা বলকে থ্রো করেছি। তাহলে কলিশন মানে হচ্ছে কলিশন প্রবলেম। এখানে কলিশনের মেইন ফান্ডা আমরা ইউজ করবো না, যেটুকু আমাদের লাগবে সেটুকু বলে দেবো। ধরো আমার এখানে একটা তোমার ফ্লোর আছে, এই ফ্লোরে যদি এইভাবে একটা বল এসে হিট করে, তার মানে এখানে হিট করে এই দিকে বেরিয়ে যাবে না? বুঝতে পারলে কি বললাম? হ্যালো, তাহলে তোমরা আমাকে বলো তো, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে না? বলো, তাই না? এরকমই তো হয়। ওকে, তার মানে বেসিক্যালি কি হচ্ছে, এইখানে যদি এই বলটা এসে হিট করে, এবার এই বলটা হিট করে ও তো আর সামনের দিকে যেতে পারবে না, কারণ ওয়াল আছে। তাহলে কি করতে হবে, ও এখান থেকে এসে এইভাবে ব্যাক করবে, এবং সেই ব্যাকটা ও এইভাবেও করতে পারতো, দুটোর যে কোনো একটা পথে করতে পারতো। আমি কি বোঝাতে পারছি? বলো, হ্যালো, দুটোর যে কোনো একটা পাথে করতে পারতো, ঠিক? সেটা ডিপেন্ড করবে এখান থেকে কত ভেলোসিটি, কত অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল দিয়ে ছোড়া হয়েছে। আচ্ছা, এবার এই পোর্শনটাকে আমি যদি জুম করে দেখাই, কি হচ্ছে ব্যাপারটা? দেখো, এখানে গিয়ে হিট করেছে। এবার আমি এখানে তো এরকম কার্ভেচার দেখিয়েছি, দিস ইজ ওকে, কিন্তু যে মুহূর্তে হিট করবে সেই মুহূর্তটা এইটা যদি খুব ছোট হয় তাহলে এইটা অনেকটা এরকম স্ট্রেট লাইন লাগবে না? বলো, এটা যদি খুব ছোট হয়, জাস্ট এই পোর্শনটা একটা স্ট্রেট লাইন লাগবে না? লাগবে। তাহলে সেই স্ট্রেট লাইনটা গিয়ে এখানে মুভ করে বেসিক্যালি হিট করে ও এইভাবে এগোবে না? আমি কি বোঝাতে পারছি? বলো, আমি কি বোঝাতে পারছি? তার মানে এখানে যদি ভি ভেলোসিটি নিয়ে গিয়ে হিট করে, তাহলে এখানে ভি ভেলোসিটি নিয়ে এইভাবে হিট করে বেরিয়ে আসবে। কেন? যদি এখানে কোনো এনার্জি লস না হয়। কি বললাম? নো, ইলাস্টিক কন্ডিশন। রাইট, নো এনার্জি লস, or E equal to 1, or ইলাস্টিক কলিশন। তাই না? বুঝতে পারছো? তার মানে এবার ভেবে দেখো, এ যদি এইটাই যদি এইদিকে হয়, ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে, তাহলে দেখো মন দিয়ে শোনো, এইখানে হিট করার আগে এই ভি এর দুটো কম্পোনেন্ট না, একটা এই কম্পোনেন্ট একটা এই কম্পোনেন্ট, তাই তো? হিট করার পরে একটা এই কম্পোনেন্ট একটা এই কম্পোনেন্ট। তোমরা আমার কথা বুঝতে পারছো? তাহলে একটা জিনিস কি লক্ষ্য করেছো, এই কম্পোনেন্টটা একই আছে, আর এই কম্পোনেন্টটা রিভার্স হয়ে গেছে, উল্টো দিকে হয়ে গেছে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? এই কম্পোনেন্টটা রিভার্স হয়ে গেছে। হ্যালো, বুঝতে পারছি? বলো। হ্যাঁ স্যার। এবারে শোনো, যদি এবারে শোনো, যদি এইখানে গিয়ে হিট না করতো, তাহলে এই বলটা এইভাবে বেরিয়ে যেত না? যেত কি যেত না? বলো, যদি হিট না করতো তাহলে এইভাবে বেরিয়ে যেত না? বলো, তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ স্যার, মানে দেওয়ালটা না থাকলে, শুনতে পেলাম না, একবার বলো। মানে দেওয়ালটা না থাকলে তো পারত। রাইট, দেওয়ালটা না থাকলে ওইভাবে বেরিয়ে যেত, তাই না? আচ্ছা, এবার একটা জিনিস দেখো বা শোনো, এবার ধরলাম আমার
এই পাথটায় t1 টাইমে গেছে। যদি দেওয়ালটা না থাকতো তাহলে ও পুরোটা এইভাবে যেত না? বলো যেত কি যেত না? এইভাবে। তার মানে তাহলে এইটুকু t2 টাইমে যেত এইখান থেকে এইটুকু। তাহলে বলো তো টোটাল টাইম অফ ফ্লাইট কত হতো? t1 প্লাস t2, তাই না? তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যালো, বলো বুঝতে পারছো? হ্যাঁ এবার শোনো, ও এখানে যখন হিট করেছে, হিট করে আবার যখন বাপাস এসছে, সেই সময় কোনো টাইম লস হয়নি। তাহলে ও আবার যখন এইখানে পড়বে তখন ও t2 টাইমেই পড়বে না? টাইম অফ ফ্লাইট মানে কি ভেবে দেখো, টাইম অফ ফ্লাইট মানে কি? টাইম অফ ফ্লাইট মানে কি? টাইম অফ ফ্লাইট মানে পার্টিকেলটা কতক্ষণ এয়ারে ছিল, তাই না? এবার বলো, এইখানে গিয়ে যদি ওর কোনো ভেলোসিটি চেঞ্জ না হয়, এইখানে দেখো আমি ধরলাম এইখানে ও ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে, তারপরে কলিশনের পরেও তো এইদিকে ভি ভেলোসিটি নিয়ে আসছে, তাই না? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? বলো ভি ভেলোসিটি নিয়ে আসছে, তাই না? হ্যালো, বলো ভি ভেলোসিটি নিয়ে আসছে না এদিকে, কারণ কোনো এনার্জি লস হচ্ছে না তো। আমার কথা বুঝতে পারছো? হ্যালো, হ্যালো। হ্যাঁ তাহলে তোমরা কি একটা জিনিস বুঝতে পেরেছো যে কলিশনের পরে শুধু এই ওপরের কম্পোনেন্টটা, ওপরের ভেলোসিটি কম্পোনেন্টটা, বলো এইটা চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না? এই যে মানে যেটা আপওয়ার্ড ডিরেকশনে, আপওয়ার্ড ভেলোসিটি চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না? বলো হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে না। যদি না হয় মন দিয়ে শুনবে, তাহলে বলো তো টাইম অফ ফ্লাইটে আমাদের যে ফর্মুলা কি হয় মনে আছে? 2u/g না? মানে আমার কথা বুঝতে পারলে? এর ওয়াই অ্যাক্সিস ভেলোসিটি কখনোই চেঞ্জ হচ্ছে না, মানে এই কলিশনে। তাহলে অ্যাজ ইফ, ভেবে দেখো, অ্যাজ ইফ এখানে গিয়েও ওয়াই অ্যাক্সিস যা ভেলোসিটি, এখানে গিয়েও ওয়াই অ্যাক্সিস একই ভেলোসিটি। তাহলে বলো তো এইখান থেকে এইখানে এসে পড়তে যে টাইম, সেটাকে যদি আমি টাইম অফ, এটাকে t1 বলি আর এটাকে t2 বলি, আর এই এই যদি ওয়ালটা না থাকতো, সে যদি গিয়ে পুরো এখানে এসে পড়তো, দেখো ওয়ালটা না থাকতো তাহলে পুরো এখানে এসে পড়তো, তাহলে সেইটা হতো টিএফ না? বলো সেইটা হতো টিএফ না? টোটাল টাইম। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, তাহলে বলো তো এইখান থেকে এইটুকু পড়তে যা টাইম লাগবে, আবার এ হিট করে অপোজিট দিকে গ্রাউন্ডে পড়তেও সেই একই টাইম লাগবে না? বলো বুঝতে পারছো কিনা? হ্যাঁ তাই না? তাই না? কারণ ওয়াই হ্যাঁ অ্যাক্সিস কম্পোনেন্টটা তো চেঞ্জ হচ্ছে না। কি তোমরা আমার কথা বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এবার মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। তাহলে এরকম হবে না? সেটা হচ্ছে এইখানে যদি কেউ দাঁড়িয়ে থাকে, যদি এখান থেকে কেউ একটা বলটাকে হিট করে, মানে কোন একটা বলটাকে ছোড়ে, এবং সামনে এই ওয়ালটার জায়গায় আয়না থাকে, আয়না, তাহলে ও ও ভেবে দেখো, এই পাথটাকে যদি ফলো না করে, মানে এই যে যেটা রিয়েল পাথ, তাহলে ও কি দেখবে? এখানে গিয়ে হিট করেছে না? দেখো এখানে গিয়ে হিট করেছে, তারপরে কি দেখবে? তারপরে ও আয়নাতে দেখবে না এই বলটা আবার গিয়ে মাটিতে পড়ছে? দেখো আয়নাতে দেখবে না বলটা গিয়ে মাটিতে পড়ছে? বলো, বুঝতে পারছি? তাহলে বলো তো এই যে এইটা আর এইটা, এই যে এইটা আর এইটা একে অপরের মিরর ইমেজ হবে না? এইটা আর এইটা, কারণ ও এটা যখন এইভাবে এসে পড়বে, ও তখন এইটাকে এইভাবে এসে পড়তে দেখবে না? তাহলে এইটার মিরর ইমেজ এটা হবে না? ভেবে বলো, কারণ দুটোই তো t2 টাইমে মাটিতে পড়েছে। ভেবে বলো, ভেবে বলো, কি বললাম বুঝলে? হ্যালো, কি বললাম বুঝলে? সম্বিত বুঝতে পারলে কি বললাম? না স্যার, আরেকবার বলুন না। বলবো, দেখো t1 টাইমে এইখান থেকে এইখানে আসছে, ঠিক? টাইম অফ ফ্লাইট মানে যতক্ষণ একটা পার্টিকেল এয়ারে থাকে, সেটা কি হয় 2ug/g। এবার এইখানে যখন হিট করেছে, এই যে ভেলোসিটির কম্পোনেন্টটা আর এই ভেলোসিটির কম্পোনেন্টটা হিট করার আগে এবং পরে আপওয়ার্ড ডিরেকশনের ভেলোসিটি একই রয়েছে। আর এই যে টাইম অফ ফ্লাইট শুধু আপওয়ার্ড ডিরেকশনের ভেলোসিটির উপর ডিপেন্ড করে। তাহলে আপওয়ার্ড দিকের ভেলোসিটি যদি চেঞ্জ না হয়, তাহলে টাইম অফ ফ্লাইট চেঞ্জ হবে না। টাইম অফ ফ্লাইট যদি চেঞ্জ না হয়,
টাইম অফ ফ্লাইট মানে হচ্ছে পার্টিকেলটা কতক্ষণ এয়ারে ছিল, T1 টাইম আর T2 টাইমে টোটালে এয়ারে ছিল। বুঝতে পারছি এখনো পর্যন্ত? বলো। আচ্ছা, এবারে শোনো, আমি যদি এখানে ওয়ালের জায়গায় একটা আয়না রাখতাম, দেখো, তাহলে এই পাথটা না, এই পাথটা তো যখন যাচ্ছে এই দিকে যাচ্ছে, যখন এই দিকে ফিরছে তখন দুটো মিলে T1 আর T2 টোটাল টাইম লেগেছে। ঠিক, এবার যদি আয়না বা ওয়াল না থাকতো তাহলে এই পার্টিকেলটা এখানে এসে মাটিতে পড়তো না? বলো, এইটা টোটাল মাটিতে এসে পড়তো না? তাহলে তখন ও এয়ারে কতক্ষণ থাকতো? এই যে T1 প্লাস এইখান থেকে এইটুকু যতক্ষণ থাকতো এয়ারে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ ওকে, শুভম, বোঝা গেছে? দেখো, এইখান থেকে এইটুকু ও টি2 হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। টি2 টাইমেই তো ও ইয়ে, মানে টোটালটা হচ্ছে টাইম অফ ফ্লাইট, সেটা হচ্ছে T1 প্লাস T2। আবার এখানে যেহেতু ভেলোসিটি চেঞ্জ হয়নি, তাহলে এইখান থেকে এইখানে যখন আসবে সেটাও তো T2। ঠিক, তার মানে ভেবে দেখো, যতক্ষণে এই পার্টিকেলটা এখান থেকে এখানে পড়েছে ততক্ষণে এই পার্টিকেলটা এখান থেকে এখানে পড়তো। তাহলে এখানে যদি আমি একটা আয়না রেখে দিই, তাহলে এইটার মিরার ইমেজ এইটা হবে না? তোমরা কি আমার কথা বুঝতে পারলে কি বললাম? এখানে এতগুলো লাইন হয়ে গেছে, তোমরা কনফিউজ। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আমি এতগুলো লাইন কিন্তু ডিলিট করে দিচ্ছি। ঠিক, ঠিক। আচ্ছা, এই কনসেপ্টটা আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট। তাহলে ভেবে দেখো, কথার কথা আমি একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে যদি করি, ধরো এখানে একটা আয়না আছে, আয়না না, ওয়াল আছে। মন দিয়ে শোনো, আমি যদি একে এখান থেকে ছেড়ে দিই, ঠিক আছে, তাহলে এই এটা 1 নাম্বার সাইডে বলটা এসে পড়বে না 2 নাম্বার সাইডে? বলো, বলো। 1 নম্বর। তাহলে আমাকে 1 নাম্বার সাইডে কোথায় পড়েছে সেটা জানার জন্য আমাকে কি করতে হবে? এইটাকে এরকম ডট ডট ড্র করতে হবে। এইটা অ্যাকচুয়াল প্রজেক্টাইল হতো, বলো, এটা অ্যাকচুয়াল প্রজেক্টাইল হতো। যদি এইটা অ্যাকচুয়াল প্রজেক্টাইল হয় তাহলে এইটা এই ডট স্যার, এটা ডটটাকে রিফ্লেক্ট করে দিতে হবে। রাইট, এর যা মিরার ইমেজ এটা হবে। তাহলে ও এইভাবে অ্যাকচুয়াল এসে মাটিতে পড়বে। ক্লিয়ার? বলো ক্লিয়ার? স্যার, এটা কি সব সময় হবে মানে সব সময় হবে যদি না কোনো ভেলোসিটিতে কোনো চেঞ্জ হয়, মানে ইলাস্টিক কলিশনে সব সময় হবে। ইলাস্টিক কলিশনে, বুঝতে পারলাম? ইলাস্টিক কলিশনে সব সময় হবে। ঠিক, হ্যাঁ স্যার। ইলাস্টিক কলিশনে সব সময় হবে। আচ্ছা, এরপরে আমি তোমাদের যে শীটটা দেবো সেই শীটে একটা ভালো প্রবলেম আছে, একটা প্রবলেম সেট দেবো আজকে 4-5টা প্রবলেম, সেগুলো তোমরা ট্রাই করবে। ওখানে এর উপরে একটা ভালো প্রবলেম আছে, ওটা ট্রাই করো। আমি একটা ছোট্ট প্রবলেম করিয়ে তোমাদের কনসেপ্টটাকে আরেকটু বিল্ড আপ করি। দেখো, সেটা হচ্ছে এখান থেকে একটা পার্টিকেলকে 53 ডিগ্রি করে 10 মিটার/সেকেন্ডে ছুড়ে দেওয়া হয়েছে। এখান থেকে এটা 4 মিটার। ঠিক, হ্যালো, ওয়ালে হিট করবে, হ্যাঁ স্যার। ওয়ালে হিট করে আবার এই 1 নাম্বার দিকেই আসবে। হ্যাঁ আমাকে বার করতে বলেছে এই ইনিশিয়াল পজিশন থেকে, এটা ইনিশিয়াল পজিশন থেকে বলটা এই সাইডে যেখানে গ্রাউন্ডে হিট করবে সেইটার ডিস্টেন্স কত? বুঝতে পেরেছো কি বললাম? বলো, বুঝতে পেরেছো কি বললাম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ট্রাই করো দেখি।
কি করে করবে আইডিয়া পাচ্ছ? কি করে করবে আইডিয়া পাচ্ছ? আচ্ছা দেখো, আমি কি বললাম? হ্যাঁ বলো না, আমি কি বললাম? বলছি যে ওই রেঞ্জটা বার করে নিতে হবে, দিয়ে সাবাস, মাইনাস করে দিতে হবে। সাবাস। ও অরিজিনালি এখানে পড়তো না, তাহলে রেঞ্জটা কত আসছে বলো তো? $9.6 মিটার আসছে কিনা দেখো, 9.6 মিটার আসছে কিনা দেখো। আসছে 9.6 মিটার রেঞ্জ। হে ভগবান, স্যার করছিলাম। r equal to 2u square sin theta cos theta by g। বলো তো এখান থেকে 9.6 আসছে কিনা? হ্যাঁ স্যার, তাহলে বলো তো এখান থেকে এইটুকু ডিস্টেন্স কত? 5.6। 5.6। তাহলে পেছনেও 5.6 সাবাস, তার মানে এটাও 5.6, তাই না? তার মানে এইটুকু কত? 1.6। কি ইজি ছিল না বলো? ইজি ছিল না? আচ্ছা, আমরা যখন কলিশন চ্যাপ্টার করব তখন প্রজেক্টাইল আর কলিশন মিলে বেশ কয়েকটা ভালো প্রবলেম আছে, সেখানে করাবো। যতক্ষণ না কলিশন আমরা মানে ইয়ে করছি ততক্ষণ এগুলো করা যাবে না। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? স্যার। ওকে, যখন কলিশন করাবো আমি ডিটেলে করাবো এটা। আচ্ছা ওকে, কলিশন নিয়ে আমার ছোট্ট একটা কনসেপ্ট তোমাদের দেওয়ার ছিল, সেটা আমি দিয়ে দিয়েছি। এবার আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে প্রজেক্টাইল ইন ইনক্লাইন্ড প্লেন। কি বললাম? প্রজেক্টাইল ইন ইনক্লাইন্ড প্লেন, এরও কনসেপ্ট। দাদা আমার একটা কোয়েশ্চেন ছিল। বলো। বলছি তোমাকে বোধহয় একটা কোয়েশ্চেন একবার করেছিলাম, ওই মানে প্রজেক্টাইল মোশনে একটা বল ড্রপ খেয়ে তার মানে ম্যাক্সিমাম হাইটটা হাফ হয়ে যাচ্ছে। হুম। তো এরকম ভাবে রিপিট করলে কতবার ম্যাক্সিমাম ড্রপ খেতে পারবে? ওটা কলিশনের আগে, মানে কলিশন না করলে আমি করাতে পারবো না ডিয়ার। ও আচ্ছা আচ্ছা। ওটা তো কলিশনের প্রবলেম। তুমি আমার কলিশনের মানে ভিডিও লেকচারে দেখো এটা করা আছে, এই প্রবলেমটাই করা আছে। তুমি আমার কলিশনের ভিডিও লেকচারটা দেখো বা নোটস 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 দেখলেই পেয়ে যাবে। মানে ওটা হচ্ছে কোনো একটা যেই পেপারে দেখেছি। ওটাই 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 করা আছে। তুমি দেখো আমার এটা খোলো, ওখানে করাবো। তাহলে পরে দেখে নেবো। হুম। ওটা আমি যতক্ষণ না তোমাকে অবলিক কলিশন বলতে পারছি ততদিন আমি করাতে পারবো না ডিয়ার। এখন আমি সেই সব কলিশনের প্রবলেম করাতে পারি যেখানে এই ই এর ভ্যালু শুধু 1, ওখানে ই এর ভ্যালু 1 নয়। বুঝতে পারছো? হ্যাঁ। সেই কারণে এখনই করানো যাবে না ডিয়ার। হুম। আচ্ছা চলো তাহলে আমরা শুরু করি। দেখো, প্রজেক্টাইল ইন ইনক্লাইন প্লেনটা খুব ইজি, খুব ইজি। শুধু আমাদের 2D মোশন সম্বন্ধে একটা সুন্দর আইডিয়া থাকতে হবে। কিরকম আইডিয়া? ধরো আমার এইরকম একটা ইনক্লাইন প্লেন আছে, ঠিক এই অ্যাঙ্গেলটা আলফা, রাইট? এখান থেকে আমি একটা প্রজেক্টাইলকে ছুঁড়েছি। কি বললাম? এখান থেকে আমি একটা প্রজেক্টাইলকে ছুঁড়েছি, রাইট? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? এবার এখান থেকে যদি আমি একটা প্রজেক্টাইলকে ছুঁড়ি তাহলে এই অবস্থায় এ এখানে এক্স ওয়াই এসে এসে পড়েছে। এবার তুমি একটা কথা বলো, এটা বেসিক্যালি ইন্টারঅ্যাক্টেড প্রজেক্টাইল না? ইন্টারঅ্যাক্টেড মানে ও বেসিক্যালি এইখানে আসতে চাইছিল, আমি এখানে একটা বাউন্ডিং করে দিয়েছি, কি তাই না? এটা একটা ইন্টারঅ্যাক্টেড প্রজেক্টাইল না? হ্যালো, বুঝতে পারছো কি বললাম? এটা নতুন কি আছে, তাই না? তোমরা তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। তো এবারে
এই প্রজেক্টাইল এন্ড ইনক্লাইন প্লেন ইজ নাথিং বাট এরকম একটা মানে বাউন্ড করা আছে। ঠিক, এবারে আমি কি করছি শোনো, আমি দেখো অরিজিনালি আমার তো কোঅর্ডিনেট অ্যাক্সিসটা আমরা এরকম ধরতাম অরিজিনালি, তাই না? কিন্তু এখন আমি আমার কোঅর্ডিনেট সিস্টেমটা একটু ডিফারেন্ট ধরবো। কিরকম? দেখো, কোঅর্ডিনেট সিস্টেমটা আমি এইরকম আমার কোঅর্ডিনেট সিস্টেম ধরবো, রাইট? তাহলে যদি এইরকম আমি কোঅর্ডিনেট সিস্টেম ধরি, আমি এইখানে আমি ভেলোসিটিটা দিয়েছি ইউ, এই অ্যাঙ্গেলটা বিটা, এবং এই অ্যাঙ্গেলটা বিটা হলে ও এখান থেকে এই অবধি যখন পৌঁছেছে বা পড়েছে, এটা ধরো ইনক্লাইন প্লেন, যতক্ষণ এয়ারে ছিল সেটাকে আমি বলছি টিএফ। এবার আমি এইটাকে অ্যানালাইজ করবো। অ্যানালাইজ যখন করবো, এটাকে আমি 0 0 ধরলাম, ঠিক? তাহলে এইটা হচ্ছে আমার এখনকার কোঅর্ডিনেট সিস্টেম, তাই না বলো? এখনকার কোঅর্ডিনেট সিস্টেম এইটা এক্স, এটা ওয়াই, নতুন কোঅর্ডিনেট সিস্টেম। এবার নতুন কোঅর্ডিনেট সিস্টেমে আমি ইউএক্স এ এক্স, ইউওয়াই এ ওয়াই, মানে কি বলতো? ইউএক্স মানে কি? ইনিশিয়াল ভেলোসিটি অ্যালং এক্স অ্যাক্সিস, রাইট? এএক্স মানে কি? অ্যাক্সেলারেশন অ্যালং এক্স অ্যাক্সিস। ইউওয়াই মানে কি? ইনিশিয়াল ভেলোসিটি অ্যালং ওয়াই অ্যাক্সিস। এওয়াই মানে কি? অ্যাক্সেলারেশন অ্যালং, বলো, ওয়াই অ্যাক্সিস। ঠিক, এবার এইগুলো আমাকে এক একটা করে বলতে হবে। দেখো, এইটা যদি বিটা হয়, তাহলে এখন যদি এইটা তোমার এক্স অ্যাক্সিস হয়, তাহলে বলো তো ইউএক্স কত? এর কত কম্পোনেন্ট এই ডিরেকশনে? বলো বলো, হ্যালো, বলো কত হবে? প্লাস ইউ কস বিটা, বলো, হ্যালো, শুনতে পাচ্ছ? আর এটা কত হবে? প্লাস ইউ সাইন বিটা। এবার দেখো, এইদিকে তো জি, জি এর ডিরেকশন না আমি কমাতে পারবো না তুমি কমাতে পারবে, ভগবান ছাড়া জি এর ডিরেকশন কেউ চেঞ্জ করতে পারবে না। তাহলে এই জি এর ডিরেকশনকে আমি এইভাবে ভেঙে নিতে পারি। দেখো, এইটা যদি আলফা হয় তাহলে এটাও আলফা, তাহলে এইটা হবে জি কজ আলফা, আর এইটা হবে জি সাইন আলফা। তাহলে বলো তো এ এক্স কত? মাইনাস জি সাইন আলফা, আর ওয়াই কত? মাইনাস জি কজ আলফা। কারণ এখন যে কোঅর্ডিনেট সিস্টেম আমি নিয়েছি, সেখানে কি এই চারটে ভ্যালু আমি ঠিক লিখেছি? তোমরা বলো, এই চারটে ভ্যালু আমি ঠিক লিখেছি? এখন তুমি তোমার ঘাটটাকে একটু কাট করে দেখো, তুমি নর্মাল যে অবলিক প্রজেক্টাইল করেছিলে সেটাই তোমার সামনে। আমার কথা তোমরা বুঝতে পারলে? হ্যালো, হ্যাঁ স্যার। এবার বলো, এখন তোমার কাছে একটা 2 ডাইমেনশনাল মোশন আছে না, যেখানে তুমি ইনিশিয়াল এক্স অ্যাক্সিস, ইনিশিয়াল এক্স ওয়াই ভেলোসিটি জানো, আর ইনিশিয়াল এই তোমার এর নাম কি, এইগুলো মানে অ্যাক্সেলারেশন গুলো জানো, তাই না? বলো, হ্যালো, বুঝতে পারছো কি বলছি? বুঝতে পারছো? আচ্ছা, এবারে বলো তো টাইম অফ ফ্লাইট মানে কি? বলো তো, টাইম অফ ফ্লাইট মানে পার্টিকেলটা এইখান থেকে এইখানে এসে পড়বে না? টাইম অফ ফ্লাইট মানে এখান থেকে এখানে এসে পড়বে না? তাহলে বলো তো, টাইম অফ ফ্লাইট যদি ক্যালকুলেট করি, তাহলে তার ওয়াই অ্যাক্সিস কম্পোনেন্ট কি হবে? ওয়াই অ্যাক্সিস কম্পোনেন্ট, সরি, ওয়াই অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট কত? বলো, ওয়াই অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট। ওয়াই অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট 0 না? কারণ এইটাকে যদি তুমি 0 0 নাও, আর এইটা যদি তোমার অ্যাক্সিস নাও, ও যখন এখানে এসে পৌঁছবে, তাহলে এই ডিরেকশনে ও কত কত মুভ করেছে? 0 না? সেটাই 0 লিখেছি। ইউ ওয়াই তুমি জানো, এই যে এ ওয়াই তুমি জানো, আর এই টিটা হবে টিএফ না? টোটাল যতক্ষণ ও ইসে ছিল, এয়ারে ছিল। তাহলে দেখো তো টিএফ এটা আসছে কিনা, দেখো তো এটা আসছে কিনা। আসছে? ক্যালকুলেট করে দেখো তো।
Everybody, please calculate it. Everybody. এটা কিন্তু তোমাদের সবাইকে ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেট করো, ক্যালকুলেট করো। সবাই ক্যালকুলেট করছো তো? হ্যাঁ স্যার করছি। নিজে নিজে করো। এসছে? আরে একটাটি একটাটি কেটে যাবে, এখান থেকেই তো চলে আসছে ডিয়ার। এই আসছে? হ্যাঁ দাদা। ভেরি গুড। আচ্ছা, তার মানে এইটা মানে কি বলতো? 2uy না? আর g cos আলফা মানে কি বলতো? ay না? মানে y অ্যাক্সিস বরাবর যে ভেলোসিটি কম্পোনেন্ট, এখনকার যে y অ্যাক্সিস, এই অ্যাক্সিস বরাবর এখন যে ভেলোসিটি কম্পোনেন্ট, আর এখন এই অ্যাক্সিস বরাবর যে তোমার ওটার নাম কি, অ্যাক্সেলারেশন, সেটার বেসিক্যালি রেশিও না? দেখো এটা, তাই না? বলো। হ্যালো, বুঝতে পারছো আমি কি বললাম? হ্যাঁ স্যার। যেটা আগেও তাই ছিল। নর্মাল অবলিক কলিশনে দেখো 2uy/g ছিল না? বলো, 2uy/g ছিল না? তার মানে y অ্যাক্সিস বরাবর ইনিশিয়াল ভেলোসিটি এন্ড y অ্যাক্সিস বরাবর যে অ্যাক্সেলারেশন, দেখো এখনো তাই এসছে। বুঝতে পারলাম? এবার বলো তো h max যদি আমি বার করি, তাহলে h max টপমোস্ট পয়েন্টে গিয়ে vy স্কয়ার ইকুয়াল টু uy স্কয়ার প্লাস 2ay ইনটু y। বলো তো h max যদি বার করি তাহলে এইটা vy টা 0 না? আর এই y টা h max না? বুঝতে পারলাম? vy টা 0 না, আর y টা h max না? তাহলে বলো তো আমাকে h max কত আসছে? দেখো তো এটা আসছে কিনা। আসছে? হ্যাঁ আচ্ছা, নেক্সট রেঞ্জ। মানে আমি কি করে বার করতে হয় সেগুলো বলে দিচ্ছি। রেঞ্জ, আচ্ছা রেঞ্জে যখন বলবো তখন আমি কি জানি, এক্স কে, এক্স অ্যাক্সিস বরাবর কি জানি, ইউএক্সটি প্লাস হাফ এএক্সটি স্কয়ার। এবার বলো, যখন আমরা নর্মাল প্রজেক্টাইল করেছিলাম তখন এই এএক্স টা 0 ছিল না? সেই কারণে এই পোরশনটা 0 এসেছিল না? কিন্তু এখন কি এই পোরশনটা 0 আসবে? এবার বলো, যখন আমি রেঞ্জের কথা বলবো, এক্স যখন আর, তখন টি ইকুয়াল টু টিএফ না? বলো, দেখো এক্স যখন আর তখন টি ইকুয়াল টু টিএফ না? টাইম অফ ফ্লাইট ধরেই তো ওই পুরো রেঞ্জটা ক্যালকুলেট করি, তাই না? আমি কি বোঝাতে পারছি? হ্যালো, বলো আমি কি বোঝাতে পারছি?
বলো বলো বলো, আমি বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। তাহলে তোমরা বলো তো আর এর ভ্যালু কি হবে? এইখানে ভ্যালু পুট করো। টিএফ এর ভ্যালু অলরেডি ক্যালকুলেট করে এনেছো। ইউএক্স, এই টি এর জায়গায় টিএফ, এক্স ইউএক্স আর এর ভ্যালু দেখো তো এটা আসছে কিনা, ক্যালকুলেট করো বসে বসে। দেখো তো এটা আসছে কিনা। এই এটা আসছে নাকি আমি কোথাও কিছু ভুল করেছি? দেখো তো। আরো অন্যান্য অনেকভাবেই এই প্রবলেমটা করা যায়, কিন্তু এটা দিয়ে করলে তোমার ঠিক আছে, অন্যান্য ভাবেও করা যায়, কোনো অসুবিধা নেই। এই হয়েছে রেঞ্জ। নাকি আমি কোথাও একটা ভুল করেছি রেঞ্জে? বলো তো কোথায় দুইটা একটু গন্ডগোল হবে, ওপর নিচে। ট্রাই করো, রেঞ্জটা আমাকে বলো দেখি। তোমাদের এসছে কারোর? সম্বিত? তাই করছি। ওকে। সৌমদীপ, পাভেল, ব্রতিন, দেখো তো ক্যালকুলেশনে কি আসছে।
হ্যাঁ স্যার ওপরে টু টু ইউ স্কোয়ারই আছে আর নিচে টু কস স্কোয়ার আলফাই আছে। একবার দেখো তো। সম্বিত এসছে? ওয়েস একটু তাড়াতাড়ি আমাকে সমদীপ দেখো তো উপরে 2 আছে কিনা। এই 2 এ কোথাও একটা গন্ডগোল আছে, আমার যতদূর মনে পড়ছে, নাকি ঠিক আছে? নিচেরটা বোধহয় জি কস স্কোয়ার আলফা হবে। আরেকবার বলো। নিচেরটা আমার মনে হচ্ছে জি কস স্কোয়ার আলফা। একদম 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 জি থাকবে, একদম জি কস স্কোয়ার আলফা, একদম ডিয়ার, একদম ঠিক, জি কস স্কোয়ার আলফা, ঠিক, একদম ঠিক, ঠিকই বলেছো। যাই হোক, তাহলে রেঞ্জ এটা চলে এসছে। এবার একটা জিনিস দেখো, এইটাকে আমি এইটা লিখতে পারি, দেখো 2 ইন্টু 2 সাইন বিটা কস আলফা প্লাস বিটা, বলো এটা লিখতে পারি? আচ্ছা, এইখানটা আবার এটা করতে পারি, দেখো তো, এইটা ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিতে ভেঙে দিতে পারি। ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিতে ভাঙলে যেটা পাবো, দেখো তো এটা পাবো কিনা। ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিতে ভেঙে, দেখো এটাই পাবে, বুঝতে পারছো? হ্যালো, স্যার বলছে আইডেন্টিটিটা একবার জাস্ট বলে দেবেন এটা কি অ্যাপ্লাই। ওই যে সাইন এ বি, সরি সাইন এ কস বি ইকুয়াল টু 2 সাইন এ প্রথমে কস, এটা কম্পাউন্ড অ্যাঙ্গেল ফেলবো তারপর সাবমাল্টিপল অ্যাঙ্গেল ফেলবো। হ্যাঁ 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 ওই রকম ওই রকম ওইগুলো। স্যার বুঝতে পেরেছো? প্রথমে সাইন এ প্লাস বি তে ফেলবো তারপর সাবমাল্টিপল ফেলবো। রাইট, দাঁড়াও দেখাচ্ছি। আমারও এই ফর্মুলাগুলো মনে থাকে না, কিন্তু তোমাদের মনে রাখতে হবে, দাঁড়াও আমি দেখাচ্ছি।
এই যে এই ফর্মুলা তোমার কাছে আছে এই ফরম্যাটে, দেখো এইটা এরকম ফরম্যাটে আছে না? না, উল্টোটা আছে, এইটা আছে, এইটা 2, দেখো 2 sin b cos a, এই যে এইটা এইটা এইটা। এখানে তুমি বুঝতে পারছো এই ফর্মুলাটা, এই ফর্মুলাটা বুঝতে পারছো এই ফর্মুলাটা? এইটাকে তুমি বিটাটাকে এ ধরো আর আলফা প্লাস বিটাটাকে বি ধরো, তাহলে কি এই ফর্মুলায় ফেলে আসছে এটা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো কোন ফর্মুলাটা? এইটা দেখো তো আসছে কিনা। সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি টু সাইন এ। এই ফর্মুলায় বুঝতে পারছো? উম, এইটাকে তুমি বি ধরো, এইটাকে তুমি এ ধরো, তাহলে কি এইটা আসছে রিয়া? বলো। হ্যালো, আসছে তো? আসছে না? হ্যাঁ হ্যাঁ, আসছে। ভেরি গুড। আমি তো এই ফর্মুলাটা এখান থেকেই লিখলাম, এই ফর্মুলাটা এখান থেকেই লিখলাম, এই যে এটা মনে থাকবে? হ্যাঁ স্যার। আচ্ছা, তার মানে কি আমার আর এইটা এসছে না? এবার বলো তো এইটা কি ছিল? আলফাটা মনে পড়ছে? আলফা, আলফাটা কি ছিল? ইনক্লাইন প্লেনের অ্যাঙ্গেলটা না? তাহলে বলো তো একটা ইনক্লাইন প্লেনের অ্যাঙ্গেলটা কনস্ট্যান্ট হয় কি ভেরিয়েবল হয়? কনস্ট্যান্ট হয়। তাহলে এইটা কনস্ট্যান্ট, তাহলে আমাকে যদি জিজ্ঞাসা করে এই আর এর ম্যাক্সিমাম ভ্যালু কত, তখন ডেফিনেটলি এই আলফাটা তো কনস্ট্যান্ট, তার মানে এই টোটাল জিনিসটা কনস্ট্যান্ট, এইটা কনস্ট্যান্ট, তাহলে এইটার যখন ম্যাক্সিমাম ভ্যালু হবে তখনই আর এর ম্যাক্সিমাম ভ্যালু হবে। তাহলে বলো তো সাইন 2 বিটা প্লাস আলফা এর ম্যাক্সিমাম ভ্যালু কত? 1, তাই না? এর ম্যাক্সিমাম ভ্যালু 1 না? তাহলে বিটার ভ্যালু কি এইটা আসছে? দেখো তো, দেখো তো এটা আসছে কিনা। বলো বিটার ভ্যালু এটা আসছে? হ্যালো, আসছে বিটার ভ্যালু? বুঝতে পারলে কি বললাম? তাহলে বিটার ভ্যালু যদি এইটা আসে, তাহলে এই মানে আর ম্যাক্স এর ভ্যালু তখন কত হবে বলতো? বলো তো, ইউ স্কোয়ার বাই জি 1 প্লাস সাইন আলফা হবে কিনা বলো তো? দেখো আর ম্যাক্স এর ভ্যালু কি হবে? এই বুঝতে পারছো এটা? বলো। স্যার আর ম্যাক্সটা আসছে। দেখো ইউ স্কোয়ার বাই জি, ঠিক, এটা 1 মাইনাস সাইন আলফা, আর নিচে হচ্ছে কজ স্কোয়ার আলফা। কজ স্কোয়ার আলফাকে আমি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, লিখতে পারি?
হ্যাঁ স্যার এবার বুঝতে পেরেছি। এবার এটা 1 প্লাস সাইন আলফা 1 মাইনাস সাইন আলফা, এটা কেটে যাচ্ছে, এটা আসছে। হ্যাঁ, তোমরা কি বুঝতে পেরেছো? বলো, যদি বুঝতে পারো তাহলে তোমরা আমাকে এই প্রবলেমটা করে দাও তো। এতক্ষণ ধরে যা থিওরি করালাম সেটারই প্রবলেম ভার্সন। এই অ্যাঙ্গেলটা 37, এখান থেকে একটি পার্টিকেলকে আমি 37 ডিগ্রি অ্যাঙ্গেল করে 100 মিটার পার সেকেন্ডে ছুঁড়েছি। তাহলে বলো তো ইউএক্স কত, ইউওয়াই কত, এক্স কত, ইউওয়াই কত? একদম পারফেক্ট ভ্যালু বলো দেখি। স্যার 100 মিটার/সেকেন্ডটা কি বললো? এই যে এইটা ইউটা, আর এটা 37 ডিগ্রি, এটা 37 ডিগ্রি। ঠিক আগেরটার মতো যেভাবে আমরা ক্যালকুলেট করেছিলাম, এই যে এক্স আর ওয়াই কম্পোনেন্ট, এক্স আর ওয়াই কম্পোনেন্ট ক্যালকুলেট করো দেখি ভাই। ইউএক্স কত, 80 আসছে, UX 80, ইউওয়াই 60, এটা আসছে কিনা বলো। স্যার ইউএক্সটা 80 সাবাস, UX বাকিটা বাকি। বাকিগুলো বার করো, করো করো করো, টাইম আছে, টাইম দিচ্ছি। তাহলে UY টা -6 লিখেছে, ওইটা 60 হবে। আরেকবার বলো। UY টা -6 লেখা হয়ে গেছে, ওইটা 60 হবে। আই এম সরি, এটা প্লাস, এটা মাইনাস, ঠিক? হ্যাঁ। বেসিক্যালি -6, এটা কিছু না, ঠিক? আচ্ছা, এবার আমাকে তোমাকে যদি বার করতে বলে রেঞ্জ কত, কি বলবে বলো তো? আচ্ছা, রেঞ্জের আগে আমাকে টাইম অফ ফ্লাইট কত বেরোচ্ছে বলো তো? টাইম অফ ফ্লাইট আরে 2 × 60/80, সরি 8 মানে 15, বলো। 2 × 60/8, কারণ ওয়াই অ্যাক্সিস বরাবর যা হবে সেটা না, বলো। 15 সেকেন্ড বেরোচ্ছে টাইম অফ ফ্লাইট, 15 সেকেন্ড বেরোচ্ছে, মানে ও এখান থেকে এখানে এসে পড়তে যে টাইম লেগেছে এটা হচ্ছে টাইম অফ ফ্লাইট। তোমরা আমার কথা বুঝতে পারলে? বলো। হ্যাঁ হ্যাঁ, এবার দেখো রেঞ্জ কি হবে, রেঞ্জ। কি আসছে? হ্যাঁ রেঞ্জ, রেঞ্জটা বার করছি। ওই তো দেখো 80 × 15, আরে রেঞ্জের সময় এই যে এইটা ছিল না, এই ফর্মুলা দিয়েও তোমার ডাইরেক্ট হয়ে যাবে। আমি এইখান থেকে করছি, কোথায় গেল রেঞ্জের, এই যে এইটা, এই ফর্মুলায় দেখো ইউএক্স আর টাইম অফ ফ্লাইট হাফ জিটি স্কোয়ার, দেখো -12 6 × 15 স্কোয়ার, এটা ক্যালকুলেট করলে দেখো আসবে 525 মিটার। দেখো রেঞ্জ আসবে 525 মিটার। ওই যে আমরা আর ম্যাক্সটা ক্যালকুলেট করলাম, ওটা কি ম্যাক্সিমাম রেঞ্জ ক্যালকুলেশন? রাইট, এইটা ম্যাক্সিমাম রেঞ্জের জন্য ফর্মুলা ডিয়ার। তুমি এই ফর্মুলাটা ইউজ করতে পারো, এই ফর্মুলাটা, এই ফর্মুলাটা, সেটা করেছি। কিন্তু এটা আর ম্যাক্সের জন্য। আর যে অ্যাঙ্গেলই প্রজেক্ট করা হোক না কেন, তার মধ্যে যেটা ম্যাক্স। বুঝলাম না। হ্যাঁ 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 হ্যাঁ, না, হ্যাঁ 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 হ্যাঁ, রাইট, যে অ্যাঙ্গেলেই প্রজেক্ট করানো হলো এর থেকে বেশি ম্যাক্সিমাম রেঞ্জ হতেই পারে না। বুঝতে পেরেছো?
এসছে আর এর ভ্যালু? বলো তো, এসছে? আর এর ভ্যালু এসছে? হ্যালো? এই এসছে আর এর ভ্যালু? দাদা আমার একটা কোয়েশ্চেন ছিল, বলো। বলছি ওই যে যেটা এইচ ম্যাক্স বার করলাম, হুম। ওটা ইনক্লাইন থেকে ম্যাক্সিমাম হাইট তো? ক্লিয়ার? হ্যাঁ। যদি তোমাকে এখান থেকে ম্যাক্সিমাম হাইট বলে তাহলে অ্যাকর্ডিংলি আমাদের ইয়ে করতে হবে, বুঝতে পারলাম? হ্যাঁ। ওকে। ওখান থেকে ম্যাক্সিমাম হাইটটা লাস্ট পয়েন্টে হবে? বুঝলাম না। গ্রাউন্ড থেকে ম্যাক্সিমাম হাইট লাস্ট পয়েন্টের জন্য হবে? এইটা? না, ওই যেটা বলছি যে গ্রাউন্ড থেকে যেটা ম্যাক্সিমাম হাইট হবে, হ্যাঁ। সেটা লাস্ট পয়েন্টের জন্যই তো হবে। এই পয়েন্টটার জন্য? হ্যাঁ। কেন? তার আগে হতে পারে। হ্যাঁ, দেখো না, আমার এইরকম একটা প্রজেক্টাইল আছে, ঠিক? এটা এইরকম যদি হয়, এটা আমি এইখানে দিতে পারি, তাহলে এইটা আমার ইয়ে, এইখানে দিতে পারি, তাহলে এইটা আমার ইয়ে, কিন্তু এইটা তো আমার টপ মোস্ট পয়েন্ট, তাই না? বুঝতে পারলাম? তখন তাহলে আমরা যদি নর্মাল প্রজেক্টাইল ধরে নিয়ে এইচ ম্যাক্স বার করি তাহলে হবে? না, না, বেসিক্যালি আমার এই এইচ ম্যাক্সটা, এই ডিস্টেন্সটা কত সেটা বেরোবে, এই এই ডিস্টেন্সটা, বুঝতে পারলাম? এইটা এর এইটা কিন্তু এর এইচ ম্যাক্স নয়, এর রেসপেক্টে এ কতটা ম্যাক্সিমাম গেছে। না না, আমি বলছিলাম যে গ্রাউন্ড না, থেকে যেটা না, ধরা হবে। না, তাহলে তো গ্রাউন্ড থেকে তো এইটা, হ্যাঁ, ওইটার জন্যই ওই কিন্তু পয়েন্টটা বার করার কিন্তু জন্য। কিন্তু কিন্তু ইনক্লাইন প্লেনের জন্য তো এইটা। না, আমি বলছি ধরুন কোয়েশ্চেনটা এরকম দিল যে এইচ ম্যাক্স উইথ রেসপেক্ট টু দ্য গ্রাউন্ড। তাহলে নর্মাল 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 নর্মালের জন্য। সেই Simple. ক্ষেত্রে আমার একটা কোয়েশ্চেন আছে। বলো। যদি ইনক্লাইনটা ওই এইচ ম্যাক্স এর আগেই টার্মিনেট করে যায় তখন কি করে বার করবো? তখন তুমি বার করতে পারবে না। ঠিকই বলেছো, তুমি বলেছো এইটা হচ্ছে তোমার মানে নর্মাল ইয়ে, ঠিক আছে, তোমাকে ক্যালকুলেট করে দেখতে হবে। যদি ক্যালকুলেট করে দেখো যে এর থেকে কম, তাহলে এই পয়েন্টটাই হবে ম্যাক্সিমাম। বুঝতে পারলাম? হ্যাঁ। এবার তোমাদের রেঞ্জটা বেরিয়েছে, এটা বলো, রেঞ্জটা বেরিয়েছে? হ্যাঁ স্যার বেরিয়েছে। এবার তোমাকে যদি আমি এই কোয়েশ্চেনটা করি, এইখানে ভি ভেলোসিটি নিয়ে হিট করেছে, তাহলে এই ভি এর দুটো কম্পোনেন্ট থাকবে না? একটা এই ডিরেকশনে, একটা এই ডিরেকশনে, বলো দুটো কম্পোনেন্ট থাকবে না? হ্যাঁ, হ্যাঁ, থাকবে তো। তাহলে বলো তো ভিএক্স আর ভিওয়াই এর ভ্যালু কত? ভিএক্স আর ভিওয়াই এর ভ্যালু কত? আমি ক্যালকুলেট করবো না, তোমরা বলো। ভিএক্স আর ভিওয়াই। বুঝতে পারছি? বলো তো ভিএক্স আর ভিওয়াই এর ভ্যালু কত হবে?
যে কত আসছে? এই ভিএক্স কত আসছে? আরে ভি, এইটা হবে না? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই ফর্মুলায়। এবার তুমি এটা জানো 15, এই টিটা জানো। এবার একবার এখানে এক্স এক্স এক্স, আর একবার ওখানে ভিওয়াই ইউআই। দেখো, বুঝতে পারছো কত কত আসছে বলো তো? এই এটা ভিএক্স কত আসছে? Sir, Vy টা minus 30 meter per second. মাইনাস 30 meter per second. শিওর? That's তাই তো আস। -30 না -60? তো দেখো, বলো বলো বলো, বাকিটা বলো। হ্যাঁ স্যার minus 60 ওই। আর -10 আর -60 আর ভিএক্স -10 -10। আচ্ছা -10 কি এই ডিরেকশনে হবে বলো? না, না -10 স্যার। এই ডিরেকশনে না, minus 10 তো লিখছে। তাই না? এটা -10, তার মানে বেসিক্যালি ও এই বরাবর এসে পড়ছে। তার মানে আমাদের ডায়াগ্রামটা ভুল আছে। ডায়াগ্রামটা কিরকম হবে বলো তো? বুঝতে পারছো? দেখো, না দাঁড়া, এরকম যদি হয়, হুম, এই কোথায় মানে আমাদের ডায়াগ্রামেটিক্যালি কি মিস্টেক করছি বলো তো এখানে? ভেলোসিটিটা মাইনাসে আসছে মানে হচ্ছে ওটা পিক পয়েন্ট রিচ করে ডাউনওয়ার্ড মুভমেন্ট স্টার্ট করে দিয়েছে। ডায়াগ্রামটা কেন ড্র করতে পারছি না? একটা হচ্ছে এখানে ভেলোসিটি এই ডিরেকশনে, একটা এই একটা এই, তাহলে এখানেও তো প্লাস আসছে। বুঝতে পারলে কি বললাম? ডায়াগ্রামটায় এইদিকে, আচ্ছা এই 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 হবে। যাই হোক, এই তোমরা এটা বুঝতে পেরেছো ভিএক্স আর ভিওয়াই কিভাবে ক্যালকুলেট করা হলো? হ্যালো, বুঝতে পেরেছো তোমরা? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা এবার তোমরা এইটা আমাকে একটু বলো তো। এটা আলফা, এইখান থেকে একটা প্রজেক্টাইল ছোড়া হয়েছে এই ভেলোসিটিতে, এইটা বিটা। তুমি এইরকম কোঅর্ডিনেট সিস্টেম ধরে নিয়েছো, তাহলে আমাকে বলো তো ইউএক্স এ এক্স ইউওয়াই এ ওয়াই কত এই সিস্টেমে?
বলো তো ইউএক্স কি হবে? স্যার ইউ দিয়ে দেওয়া ও এইটাই তো ইউ, আর এদিকে জি। তাহলে কি ইউএক্স কি এটা হবে প্লাস ইউ কস বিটা, আর এক্স প্লাস জি সাইন আলফা, ইউআই প্লাস ইউ সাইন বিটা, ইউআই মাইনাস জি কস আলফা। দেখো তো এটা হচ্ছে কিনা। স্যার বলছি ইউএক্স টা কেন প্লাস হলো মাইনাস ইউএক্সটা প্লাস কেন হলো কেন, আমি কোঅর্ডিনেট সিস্টেমটা কিরকম ধরেছি দেখো, ও তাহলে হয়েছে। স্যার আমি যদি উল্টো ধরি তাহলে সবকটা মাইনাস আছে একদম একদম, তুমি উল্টো ধরো, কোনো চাপ নেই। তুমি যদি এইটা ধরো, সবকটা না, তাহলে এ এক্সটাই মাইনাস হবে, আর বাকি সব আর বাকি সবই তো ঠিক আছে, তাই না? হ্যাঁ স্যার ও না 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 না, এ এক্সটা মাইনাস হবে, এক্স এটাও মাইনাস হবে, তাই না? হ্যালো, স্যার এক্স টা কি করে হলো? শুনতে পেলাম না। স্যার এক্স টা মাইনাস কেন হলো বুঝতে পারলাম না। তুমি তো ধরেছো এইটা, এই কোঅর্ডিনেট সিস্টেম, তাহলে এটা মাইনাস হবে না এক্স কোঅর্ডিনেটটা, ও হ্যাঁ আর সিমিলারলি এ ওয়াইও। আচ্ছা এই প্রবলেমটা আমাকে একটু করে দাও তো। এইটা 37 ডিগ্রি, এখান থেকে 53 ডিগ্রিতে একটা ইনক্লাইন প্লেনে ইয়ে করা হয়েছে, এটা 50 মিটার/সেকেন্ডে। আমাকে বার করতে বলেছে রেঞ্জ, রেঞ্জ আর আর অ্যান্ড টাইম অফ ফ্লাইট। কি করে করবো বলো তো? ইউএক্স, এএক্স, এওয়াই, ইউওয়াই, বলো তো এই ভ্যালুগুলো কত আসছে? তুমি এইটাকে যদি কোঅর্ডিনেট সিস্টেম ধরো, এইটাকে যদি কোঅর্ডিনেট সিস্টেম ধরো, ইউএক্স কত আসছে দেখো তো, এটা মিলছে কিনা। আচ্ছা তো 30 মিলছে। টাইম অফ ফ্লাইট কত আসছে, রেঞ্জ কত আসছে? টাইম অফ ফ্লাইট অ্যান্ড রেঞ্জ, টাইম অফ ফ্লাইট আর রেঞ্জ। স্যার বলছি ওই এ ওয়াই টা তো মাইনাস হইতো আরেকবার বলো। এ ওয়াই মাইনাস হইতো এ ওয়াই, এ ওয়াই তো মাইনাস হইতো ওহো, স্যার টাইম অফ ফ্লাইট 10 সেকেন্ড স্যার কারেক্ট। আর রেঞ্জ, স্যার রেঞ্জ কি 600 আসছে হ্যাঁ একদম।